তারেক রহমান আমাদের নতুন প্রধানমন্ত্রী তিনি যে তার ইনগ্রেশন স্পিচ দিয়েছেন জাতির উদ্দেশ্যে, সেখানেও দেখবেন যে সংবিধানের কথা তারা বলেন সেই সংবিধান তারা পরিপালন করেন নাই। শেখ মুজিবুর রহমানের সাহেবের ছবি সেটা অবশ্যই প্রেজেন্টেড থাকতে হবে ব্যাকগ্রাউন্ডে। সেখানে কিন্তু সংবিধানের বিধান অনুযায়ী, সংবিধানের আর্টিকেল অনুযায়ী সেখানে কিন্তু শেখ মুজিবুর রহমানের ছবি সেখানে কিন্তু ঝোলানো ছিল না। এই যে ব্যত্যয়, এই ব্যত্যয়টা কিন্তু আমাদের কাছে আবারও ধরিয়ে দেয় যে এখনকার যে সংবিধান, সে সংবিধানটাতে প্রপারলি একটা সংশোধন প্রয়োজন। যে আমরা চাই সরকার জুলাই সনদের যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো খুব দ্রুতই তারা পরিপালন করতে শুরু করবে, কারণ জুলাই সনদের যে আদেশ, সে আদেশের ভিত্তিতেই এবারের গণভোট এবং নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবং তারা যে সংবিধানের দোহাই দেয়, জনাব তারেক রহমান আমাদের নতুন প্রধানমন্ত্রী তিনি যে তার ইনগ্রেশন স্পিচ দিয়েছেন জাতির উদ্দেশ্যে, সেখানেও দেখবেন যে সংবিধানের কথা তারা বলেন সেই সংবিধান তারা পরিপালন করেন নাই। কারণ এই সংবিধানের অনেক কিছুই আছে যেটা জাতির উপরে আরোপিত, যেটা জাতির কনসেন্ট নিয়ে এটা হয় নাই। আওয়ামী লীগের দ্বারা যে সংশোধনীগুলো নিয়ে আসা হয়েছিল এই সংবিধানের মধ্যে, যেমন শেখ মুজিবুর রহমানের সাহেবের ছবি সেটা অবশ্যই প্রেজেন্টেড থাকতে হবে ব্যাকগ্রাউন্ডে সরকারি অফিসগুলোতে। সেই নির্দেশনা কিন্তু সংবিধানের মধ্যে আছে, একেবারে সংবিধানের আর্টিকেলের মধ্যে আছে। সেটা কিন্তু প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি সেটা পরিপালন করেন নাই। এ থেকে কিন্তু বোঝা যায় যে এখন যে সংবিধানটা আছে, এই সংবিধানের অবশ্যই কিছু অংশ যেটা জাতির অভিপ্রায়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ, অবশ্যই অনেকগুলো অংশ আছে যেটা এক্সট্রা কনস্টিটিউশনাল। আমাদের এখন যে 5 আগস্টের পরবর্তী যে সরকার, সে সরকারটা একই সাথে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল একটা সরকার, যেটা আসলে সব কিছু সংবিধানের ফ্রেমের মধ্যে থেকে এটা সম্ভব নয়, আবার সংবিধানের বাইরে গিয়েও নয়। এটা একটা কোয়াজি কনস্টিটিউশনাল, এক্সট্রা কনস্টিটিউশনাল ম্যাটারে পরিণত হয়েছে। এমতো একটা অবস্থায় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি যেমন করে শেখ মুজিবুর রহমানের ছবি না ঝুলিয়েই তার যে ব্যাকগ্রাউন্ড আপনারা দেখেছেন, যে পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এবং বাংলাদেশের যে জাতীয় প্রতীক ভাসমান যে শাপলা, তার পাশে ধানের শীষ এবং তারকা, এই যে বাংলাদেশের যে প্রতীকটি আছে আর কি, জাতীয় প্রতীক, সেটার শুধুমাত্র প্রদর্শনী ছিল। সেখানে কিন্তু সংবিধানের বিধান অনুযায়ী, সংবিধানের আর্টিকেল অনুযায়ী সেখানে কিন্তু শেখ মুজিবুর রহমানের ছবি সেখানে কিন্তু ঝোলানো ছিল না। এই যে ব্যত্যয়, এই ব্যত্যয়টা কিন্তু আমাদের কাছে আবারও ধরিয়ে দেয় যে এখনকার যে সংবিধান, সে সংবিধানটাতে প্রপারলি একটা সংশোধন প্রয়োজন। এবং সেই সংশোধনের পক্ষেই এবং সেই সংস্কারের পক্ষেই জনগণ গণভোটের পক্ষে তাদের সম্মতি দিয়েছে, গণভোটের পক্ষে তারা হ্যাঁয়ের পক্ষে তাদের অবস্থান তারা জানিয়েছেন। অতএব জনাব তারেক রহমান গণভোটের যে সম্মতি, সেই সম্মতির একটা অংশ তিনি মানবেন, অর্থাৎ শেখ মুজিবুর রহমান সাহেবের ছবিটা রাখবেন না, যেটা গণভোটের যে আদেশ এবং আমাদের যে জুলাই সনদ সেখানে সেটা বিবৃত হয়েছে, সেটার একটা পার্ট তিনি মানবেন, আর একটা পার্ট তিনি মানবেন না। এই ধরনের দ্বিচারিতার মধ্য দিয়ে তিনি তার সরকারটাকে শুরু করেছেন। এটা আমরা চাইব যে অতীতের সময়টাতে তার সভাসদরা যারা আছেন তাকে যেমন ভুল পথে গাইড করে হা ভোটের ক্যাম্পেইন থেকে দীর্ঘ সময় দূরে রেখেছিলেন, তিনি জাতি থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন, এখনও তিনি জাতি থেকে বিচ্ছিন্ন হওয়ার একটা পথে তিনি অগ্রসর হচ্ছেন। তার সভাসদরা তাকে যে ধরনের পরামর্শই দেখ না কেন, জাতির কনসেন্ট যেদিকে, অর্থাৎ বিএনপিকে যে পরিমাণে মানুষ ভোট দিয়েছে তার থেকেও বেশি পরিমাণে মানুষ হ্যাঁ ভোটের পক্ষে বলেছে। অর্থাৎ তারা যে পরিমাণ মানুষের কনসেন্ট নিয়ে সরকার গঠন করেছে, তার থেকে বেশি পরিমাণ মানুষের সম্মতি, বেশি পরিমাণ মানুষের তাগাদা নিয়ে গণভোটে হ্যাঁটা পাস হয়েছে। অর্থাৎ সরকার গঠন করাটা তাদের যেমন একটা রেসপন্সিবিলিটি এবং একই সাথে অধিকারের জায়গা, তেমনিভাবে গণভোটের যে রায় সেটাকে বাস্তবায়ন করা তাদের জন্য আরও বেশি সেটা গুরুত্বপূর্ণ, আরও বেশি সেটা তাদের জন্য ম্যান্ডেটরি। এই কারণে গণভোটের রায় থেকে তারা যেন বিচ্যুত না হন। এবং আমি জানি যে দিন শেষে আসলে জনচাপে পড়ে তারা শেষমেশ গণভোটের যে রায় তার পক্ষেই তাদেরকে আসতে হবে। এর ব্যত্যয় করার কোনো সুযোগই বাংলাদেশে আর নাই, কারণ এখানকার জেনজিরা, এখানকার সাধারণ মানুষেরা তারা সকলে গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে। সেখান থেকে বাইরে থাকার অবস্থান নেওয়ার মতো সুযোগ বিএনপির হাতে নাই।